আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের আজকে একটা ক্লাস এখানে সমাধান করব। এখানে দেখেন একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিট হতে আর এর মানটা বের করতে হবে, হ্যাঁ? দেখেন টোটাল ভোল্টেজ দেওয়া আছে, টোটাল কারেন্ট দেওয়া আছে এবং এখানে শুধু আর এর মান বের করতে হবে। তাহলে আমরা এই সার্কিটটা দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কের সমাধানের জন্য দেখেন 10 আর 10 কি আছে দেখেন তো প্যারালাল আছে। 10 করলে কত হয়? আমি আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি যে 10 যখন দুইটা সমান মানের রেজিস্টর প্যারালাল হয় তখন অর্ধেক হয়। এইজন্য 10 প্যারালাল করলে 5 লিখলাম, হ্যাঁ? এখানে 5 আমি লিখছি আর এখানে আর দিয়েছি। এখানে দেখেন এই যে এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে, হ্যাঁ? এই যে এখান থেকে কারেন্ট বের হইতেছে 1.5 কারেন্ট বের হইতেছে। এই যে এখান থেকে 1.5 বের হয়ে এদিকে আইসা দুইটা ভাগ হইতেছে। এক ভাগ এই পথে চলে যেতেছে, এক ভাগ এই পথে চলে যাচ্ছে। তাহলে দেখেন আপনারা যদি আমরা এখানে 1.5 এটার উপর দিয়ে দিতেছি, এই রেজিস্টরের যে ভোল্টেজটা ড্রপ হয় এখানে আমরা দিলাম কি B10, হ্যাঁ? তাহলে B10 দিলাম, নাম দিলাম B10। আমরা জানি এখানে I জানি 1.5, আর জানি 10, তাহলে B10 কত হবে দেখেন। B10 সমান এখানে হবে I এর মান 1.5, আর এর মান 10, তাহলে 15 ভোল্ট হয়ে গেল, হ্যাঁ? তাহলে দেখেন এখন এখানে দেখেন আমরা যদি এই সার্কিটটাকে আপনাদের বোঝার জন্য এই যে এই রেজিস্টরটা এখানে আঁকাই আর এই টোটালটারে, হ্যাঁ, এই টোটালটারে আরেকটা রেজিস্টর ধরি আর কি, হ্যাঁ? তাহলে দেখেন সাপ্লাই ভোল্টেজ আমার কত দেওয়া আছে, 20 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ? আর এখানে দেখেন আমার চলে গেছে কত ভোল্ট, B10 কত এখানে কত হয়েছে, 15 ভোল্ট চলে গেছে। তাহলে আমার এখানে তাহলে এই রেজিস্টরে কত হবে, হ্যাঁ? এই রেজিস্টরের মানের নাম দিছি BAB, হ্যাঁ? BAB। দেখেন তাহলে আমি এই যে টোটালটারে একটা রেজিস্টরে কনভার্ট করলাম, দুইটা প্যারালাল করে একটা বানাইলাম বুঝার জন্য বলতেছি আর কি। তাহলে দেখেন এই 20 ভোল্ট এই দুইটার মধ্যে ভাগ হবে, হ্যাঁ? এখানে যদি 15 ভোল্ট হয় এখানে কত ভোল্ট হবে? তাহলে বুঝতেছেন 20 মাইনাস 15 তাহলে হবে এখানে 5 ভোল্ট। এই কাজটাই আমি এখানে দেখেন দেখাইছি। BAB মানে এটা নাম দিছি কি BAB নাম দিয়ে টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিছি, হ্যাঁ? দেখেন টোটাল ভোল্টেজটা কত আসছে এখানে 20, হ্যাঁ? আর মাইনাস দিচ্ছি কি মাইনাস দিচ্ছি B10, এই যে এখানে B10 এইটা বাদ দিচ্ছি, এই B10 এ কত হয়েছে ড্রপ 15 ভোল্ট। তাহলে 20 মাইনাস 15 সমান 5 ভোল্ট হয়ে গেছে। তাহলে দেখেন এই যে এই রেজিস্টরটা কোনটা, এইটা না? এই দুইটার মিলাই তো এই রেজিস্টরটা বানাইছিলাম, হ্যাঁ? তাহলে দেখেন এই রেজিস্টর যদি এই পয়েন্টে যদি 15 হয়, আমরা জানি কি ভোল্টেজ কি প্যারালালে সমান না? এজন্য কি এই এরিয়াতে, হ্যাঁ, যদি আপনি এভাবে টান দিয়ে দেখাই আপনারে, যদি আপনারা টান দিয়ে এভাবে দেখাই তাহলে এই দুই পয়েন্টে কত ভোল্টেজ ড্রপ হয়েছে এখানে, কত ভোল্টেজ হয়েছে 5 ভোল্ট। তাহলে আমরা জানি কি প্যারালাল ভোল্টেজ সমান না? এখানেও তাহলে 5 ভোল্ট, এখানেও তাহলে 5 ভোল্ট হয়েছে, মানে প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, হ্যাঁ? তাহলে দেখেন এই দুই পয়েন্টের মধ্যবর্তীতে কত হয়েছে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, তাহলে এখানেও 5, প্যারালালে যতগুলা থাকবে সবগুলাই 5 ভোল্ট। তাহলে দেখেন যদি আমরা 5 ভোল্ট হয়, এখানে আমি কারেন্টের নাম দিচ্ছি কি I5, হ্যাঁ? তাহলে ভোল্টেজ আছে 5, রেজিস্টর আছে 5, তাহলে দেন ভোল্ট I5 সমান B/R, B5 আর 5, 5 5 1, হ্যাঁ? 1 অ্যাম্পিয়ার। তাহলে দেন মেইন এখানে কারেন্ট কত ছিল দেখেন তো 1.5, হ্যাঁ? 1.5। তাহলে 1.5 যদি যায় এদিক দিয়ে আসার পরে এই পথে চলে গেছে 1, তাহলে এই পথে যাবে কত 1.5 মাইনাস 1, তাহলে 0.5। তাহলে আমি এটা এখানে দেখেছি, দেখেন এই IR এই পথে যে কারেন্টটা যায় এটার নাম দিচ্ছি কি IR সমান 1.5 মাইনাস I5 সমান 1.5 মাইনাস 1 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। এখন দেখেন এই পথে কারেন্ট পাইছেন, এই পথে আবার কি প্যারালাল ভোল্টেজ সমান, বলছি যে 5 ভোল্ট, তাহলে 5 ভাগ 0.5 সমান 10 ওহম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরেকটা সার্কিট সমাধান করব। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যদি ডিসি সার্কিটের শিট লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।